মুসলমানদেরকে চূড়ান্তভাবে আল্লাহর কোরআন ইসলামের বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আপনারা দেখছেন। পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশ ইরানের উপরে হামলা করেছে। উদ্দেশ্য হলো পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী, অবৈধ, অত্যাচারী সেই ইসরায়েল রাষ্ট্রটাকে রক্ষা করা। যারা নিরীহ নিষ্পাপ মা বোন, গাজার সেই বাড়িঘরগুলি আজকে বিরানভূমিতে পরিণত করেছে যাদের বোমা। মানবতার দাবিদার বিশ্বের অনেক নেতারা মানুষ মারার জন্য আজকে যে পরিমাণ অস্ত্র বানাচ্ছে, যে পরিমাণ টাকা খরচ করছে, মানুষের সেবার জন্য তার অর্ধেক টাকাও তারা খরচ করছে না। যুদ্ধ বিগ্রহে যে পরিমাণ টাকা যাচ্ছে, মানবতার সেবায় তার কি টাকা তারা ব্যয় করছে, অথচ বলছে মানবতার সেবা করি। কিন্তু যত অস্ত্র বানাচ্ছে সব নিরীহ মানুষ মারার জন্য বানাচ্ছে। ইরানে এই পর্যন্ত যে পরিমাণ হামলা হয়েছে, নিরীহ মানুষ মারা গিয়েছে। ইরানের বেশিরভাগ বিল্ডিং তারা শেষ করে দিয়েছে। ইরানকে তারা বিরানভূমি বানিয়ে ফেলতেছে, অথচ বিশ্ব মডলরা নীরব। অধিকাংশ মুসলিম দেশের নেতারা মুনাফিক, গাদ্দার লোকদের হাতে অধিকাংশ মুসলিম দেশের নেতৃত্ব থাকার কারণে ওইসব মুনাফিক নেতাগুলি এই অত্যাচারের প্রতিবাদ করার সাহস পর্যন্ত তাদের নাই। এই মুনাফিকরা যদি রাজ্যের নেতা হয়, ওই রাজ্যের উপর আল্লাহর আযাব নেমে আসে। নেতৃত্বের পরিবর্তনের জন্য ময়দানে নামতে হবে। কোরআন আপনাদেরকে আমাদেরকে সেই প্রশিক্ষণ দেয়। মাহে রমাদানে আল্লাহ কয়টা বিজয় দিয়েছেন, আমি দু একটা তথ্য দিয়ে কথা শেষ করছি। দ্বিতীয় হিজরির রমজান মাসে আল্লাহ তাআলা বদর বিজয় দেন। 17ই রমজান বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়। আলহামদুলিল্লাহ বলেন, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। সেই দিন যদি ইসলাম পরাজিত হতো, তাহলে আজকে ইবনে সিনা স্বপ্নপল্লীতে আমরা ইফতার মাহফিল করতে পারতাম? কালেমা ইসলাম এ পর্যন্ত আসতো না। আমরা মাথায় টুপি, মুখে দাঁড়ি, আজকে রোজা নামাজ এগুলি পেতাম না। সেই বিজয় আল্লাহ রমজান মাসে দিয়েছেন। 8ম হিজরির 20শে রমাদান মক্কা বিজয় হয়েছে, ফতে মক্কা। বলেন সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ এটা রমজান মাসে দিয়েছেন। 15 হিজরির 13ই রমজান হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জেরুজালেম বিজয় হয়। তৃতীয় পবিত্র স্থান বাইতুল মাকদেস রমজান মাসে আল্লাহ বিজয় দান করেন। পারস্য বিজয় হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেনাপতি রুস্তুমকে পরাজিত করে 15 হিজরির রমজান মাসে মুসলমানরা পারস্য বিজয় করে। একটু সুবহানাল্লাহ বলা যায়? 6 নম্বর হলো হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 20 হিজরির 2রা রমজান রোমান বাহিনীকে পরাজিত করে মুসলমানরা রোম বিজয় করে, সেটাও রমজান মাস। 7 নম্বর হলো 12 হিজরির রমজান মাসে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় হয়। এই যে ইরান যুদ্ধে আমেরিকা আরব বিশ্বের ঘাঁটি ব্যবহার করার অনুমতি পেয়েছে। আপনারা জানেন যে স্পেন কিন্তু বলছে যে আমরা আমাদের দেশ, আমাদের আকাশসীমা, আমাদের ঘাঁটি ওই নিরপরাধ ইরানিদের উপরে ব্যবহার করার জন্য আমেরিকাকে অনুমতি দেব না। অথচ এই সাহস করার কথা ছিল মুসলিম বিশ্বের রাজাদের। স্পেনের সাথে আমেরিকার দ্বন্দ্ব লেগেছে। আমেরিকা ইতিমধ্যে স্পেনকে নিষেধাজ্ঞা দিয়েছে। স্পেন বলছে যাই করা হোক, আমরা এই অন্যায় যুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে পারি না। এই যে জালেমের সামনে সত্য কথা বলার মুসলমান আজকে অভাব। অনেক আলেম ওলামাও আজকে জালেমদের দালাল হয়ে গেছে। এই আলেম দিয়ে জীবনের হক কথা হবে না। এগুলো ধর্ম ব্যবসায়ী মোল্লা, এরা দাঁড়ি টুপি আর মিলাদ বিক্রয় করে পেট চালায়। এইরকম জালিম শাসকে দুনিয়া ভরে গেছে এখন। 8ম বিজয় হলো 96 হিজরির রমাদান মাসে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে অত্যাচারী রাজা আপনার সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে উমাইয়া শাসক ওয়ালিদ বিন আব্দুল মালেক এর শেষ আমলে মুসলমানরা ভারতীয় উপমহাদেশ বিজয় করেন, বিজয়ের সূচনা করেন। সেটাও ছিল রমাদান মাস। সুবহানাল্লাহ। ভারতীয় উপমহাদেশে ইসলাম বিজয়ী বেশে আসে যখন, সেটাও রমাদান মাস ছিল। 9 নম্বর হলো 212 হিজরিতে রমাদান মাসে জিয়াদ বিন আগলাবের নেতৃত্বে
ইতালির সিসিলি জয় হয়, সেটাও রমাদান মাস। 10 নম্বর হলো 532 হিজরি রমাদান মাসে এমাজউদ্দিন জঙ্গির নেতৃত্বে মুসলিম বাহিনী উত্তর সিরিয়ার হালব শহর জয় করেন, সেটাও রমাদান মাস। 666 হিজরির রমাদান মাসে তাতারদের কাছ থেকে জাহের বাইবার তুরস্ক জয় করেন, সুবহানাল্লাহ, এটাও রমজান মাস। 1973 সালে 6 অক্টোবর মিশর ইসরায়েল যুদ্ধ হয় রমাদান মাসে। সেই যুদ্ধে মুসলিম মিশরীয় পদাতিক বাহিনী রমজান মাসে সুয়েজ খাল অতিক্রম করে ইসরায়েল বাহিনীর উপর আক্রমণ করে। সেই দিন আমেরিকা যদি ইসরায়েলকে রক্ষা না করত, তাহলে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটা সেই দিনেই পৃথিবী থেকে শেষ হয়ে যেত। আজও পর্যন্ত অত্যাচারী রাষ্ট্রটাকে বাঁচিয়ে রেখেছে আমেরিকা, যার কারণে আজও পর্যন্ত নিরীহ মুসলমানরা রক্ত দিচ্ছে। সেই বিস্ফোরণ আজকে ইরানের উপরে আক্রমণ করেছে।